মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 7:15। আর আশা করি দেখে বুঝতেই পারছি কোথাও গেছিলাম। তো গেছিলাম হচ্ছে মেয়েকে স্কুলে ছাড়তে। আজকে বাবার সময় আমি চলে গেছি কাজে, আর আমি গেছিলাম স্কুল ছাড়তে। সবে আসলাম, হেঁটে গেছি, হেঁটে এসেছি, খুব কষ্ট হচ্ছে। চা রেখে গেছিলাম, খাওয়া হয়নি, সময় ছিল না। চলো ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে নিই। সারাদিন কী করি না করে দেখতে থাকো, যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করো। ভিডিওটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো, আর পরের কথা হচ্ছে ভিডিওটা দেখো। এটা অবশ্যই দিচ্ছে, এদিকে আলু সিদ্ধ করছে, একটা খাবার বানাবো সকালের টিফিন। বাইরে মেঘলা করেছে, আকাশ দেখো, ওয়েদার কেমন মেঘ হয়ে আছে। তো দেখো যে আলু সিদ্ধ করেছিলাম, আলু, ময়দা, সুজি, গাজর, পেঁয়াজ, লঙ্কা আর একটু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো আর নুন দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি গলা রুটির। তো ওই তাওয়াতে তেল দিয়ে গলা রুটি বানিয়ে নিচ্ছি। আর স্মেলটা এত যখন তাওয়াতে দিচ্ছি না, স্মেলটা এত সুন্দর আসছে, তখনই তো খেতে ইচ্ছা করছে। তো এটাই হচ্ছে আজকে টিফিন। সস দিয়ে এটা খাওয়াবে। আর মেয়ের জন্য আলাদা রেখেছি, ওটা লঙ্কা ছাড়া, একসঙ্গে পুরোটা মেখেছি। ওটা আলাদা তুলে রেখে আর আমাদেরটা লঙ্কা দিয়েছি আর কি। আমাদের বাড়িতে তেমন লঙ্কা কেউ খায় না, শুধু আমি খাই আর আমার দিদা শাশুড়ি খায়। আমার বর তো একদমই লঙ্কা খেতে চায় না। তো এটা কিন্তু খুব সুন্দর, স্মেলটা খুব সুন্দর আসছে আর কি। এইভাবে তোমরা বানিয়ে দেখো ঘরে একদিন খেয়ে। আশা করি তোমরা বানাতে জানো, তবু বললাম আর কি, খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। আর তারপর টিফিন করে এসে, টিফিনটা বানিয়ে এসে এদিকে কাজ করে নিচ্ছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর তারপর সমস্ত টুকটাক কাজ বাজ সেরে নিচ্ছি। দেখি মেয়েকে আমি আনতে যাবো, কেউ বাবা আনতে যাবে জানি না। এই হচ্ছে ব্যাপার। তো দেখো এদিকে ডাল ছুঁকে দিয়েছি, মুসুর ডাল আর কি, গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে ভাত, আর এই যে ওখানে কচু কাটা আছে, আর এখানে গাজর, বেগুন, আলু, ওই যে পুঁই শাক, সবগুলো দিয়ে আর বড়ি দিয়ে তরকারি আর ডাল। আজকে হচ্ছে এটাই দুপুরের খাবার। এখানে এই যে কড়াইতে এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। সর্ষের তেলে বানাবো, নাহলে আমি সচরাচর সর্ষের তেলে তরকারি করি না, বেশিরভাগ সাদা তেলেই করি। বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সবজিটা ভালোভাবে ভেজে নেব। সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিয়েছি, যতক্ষণ না ভালোভাবে লাল লাল হয়ে আসবে ততক্ষণ ভাজতেই থাকবো। আর বেগুন তো একদম ঘেটে যাবে, বেগুনটা ঘেটে গেলেই আর কি ভালো, তাহলে তরকারিটা একটু কেমন করে একটু সুন্দর আসে আর কি। তো এবার টমেটো দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা হতে। এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু পুঁই শাক পাতাগুলো শুকিয়ে গেছে, তো একটু অল্প পরিমাণে জল দেব। আর পুঁই শাক পাতাগুলো যদি একদম যেদিনকে নিয়েছিলাম সেদিনকে যদি সঙ্গে সঙ্গে টাটকা রান্না করতাম তো জল দেওয়ার প্রয়োজন পড়তো না, পুঁই শাক পাতা দিয়ে তো জল বেরিয়েই যেত। তো কচু দিয়ে পুঁই শাক কিন্তু ভালোই লাগে, ওর মধ্যে যদি একটু চিংড়ি মাছ বা মাছের মাথা পড়ে তো বড়ি দিয়েও তো খুব সুন্দর হয় আর কি তরকারিটা। আমার না পুঁই শাক তরকারি আর কি ভালো লাগে, কিন্তু এত পুঁই শাক দিলে ভালো লাগে না, অল্পই ঠিক আছে।